ঘুরে আমার বন্ধুর দারে ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়। মারহাবা মারহাবা বলো হাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করো না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। আজকে বাংলাদেশের কিছু মানুষ আমার নবীকে বলে কাউবয়, রাখাল বলে। কথা বলেন ঠিক না? এটা বড় দুঃখজনক বন্ধু। ও বন্ধুরে, আমার আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এমনে ডাকো না। একজন আরেকজনের সামনে উঁচু কণ্ঠে কথা বলো, কিন্তু আমার বন্ধুর সামনে এমন ভাবে কথা বলা যাবে না। কেন কেন কয় কথা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মেরাজের দিনে 26 তারিখ দিবাগত রাতে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন। বন্ধুরে টানদেন না, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়ের, ও অনন্তপুর আশিকানে মদিনা দরবার শরীফের বাবাজিরা গো, বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের মধ্যে আসলেন। রাত্র গভীর তো, এই জন্য ডাইরেক্ট আমি ওয়াজে ঢুকে গেলাম, ডাইনামে যাইতাম না বাজান। একদিন ফাল্লাকটা দিব ইনশাল্লাহ, যুদ্ধরা যাইতাম পারি ইনশাল্লাহ। রাজি আসিনি সবাই? বাজারে সবাই রাজি আসেননি? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নবীর সামনে কণ্ঠ উঁচা করা নিষেধ। হুকুম কার? আল্লাহ। আমরা একজন আরেকজনের যেমনে ডাকি নবীরে এমন ভাবে ডাকা যাবে না, সিদ্ধান্ত কার? এই জন্য বন্ধুরে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় রইলেন। ও বন্ধু, আল্লাহ যে বলছিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি একমাত্র জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ করাইছে। আমার নবীর নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তোমার আমার স্বপ্ন কেমন জানোনি? হাসি দেন না। তোমার আমার স্বপ্ন কেমন জানেননি? কয় আমার স্বপ্ন কেমন? কয় মৌলবী স্বপ্নে দেখছে এই যে ইয়াং পোলাটা স্বপ্নে দেখছে এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছে। সকালবেলা উইটটা দেখে বিছানা বাসায় ফালাইছে। কথা কন ঠিক কিনা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আর আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। আমার নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীর দেখার ক্ষমতা দিছে কে? আর জবান খুলে বলেন না কে? আল্লাহ দিয়ে
দিয়েছে নবীকে সম্মান, সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। দলিল পাইছিনি? দলিল পাইছিনি? হালি যে কণ্ঠে গজল গা, গজল গা, গজলের ভিতরে দলিল আসেনি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? এত যে বাহাদুরি করেন বুঝবেন হাসরের ময়দানে কেউ কারো আপন না। আজকে ময়রা দেখেন কবরে, কেউ কবরে আযাবের ভাগ নিবে না। মৃত্যুর বিছানা পয়রা দেখেন, মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আপনি একটু বিপদে পয়রা দেখেন, দেখবেন কাউরে আপনি পাইবেন না। হাসরের মাঠে কাউরে পাবেন না। এই পৃথিবীর সবাই টাকার ভাগ নেয়, সম্পত্তির ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ, কবরের কষ্টের ভাগ, হাসরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর কাছে মেরাজের পোশাক গুলা নিয়ে আইলো, আমার নবী কি সজাগ না ঘুমে? জোরে কোন? জিবরাইল সাল্লাম বলেন, আল্লাহ কেমনে নবীরে আমি ডাক দিতাম গো, ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে তুমি আল্লাহ কষ্ট পাইবা, তুমি আল্লাহ কষ্ট পাইলে আমি জিবরাইলের জিবরাইলগিরি শেষ। এবার আল্লাহ ডাক দিকে, ও জিবরাইল, আমার বন্ধুরে হ্যান্ড টাচ করা যাবে না, তোমার জিহ্বাটা নবীর কদম মোবারকের তলায় লাগাইয়া দাও। এবার জিহ্বাটা তলা মোবারকের মধ্যে লাগাইয়া দিল। আমার নবী ওইটা বলে, জিবরাইল তুমি তোমার জিহ্বাটা কেন আমার কদমের তলায় লাগাইলা? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, গায়ে গেছি কিন্তু আগে, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। হায়রে কি বুঝাইতাম নবীর শান, 1:30টার পরে 2টার পরে কি বুঝাইতাম নবীর শান। আজকে কিন্তু ওয়াজটা বড় লম্বা, এরপর আমি মূল কথা বইলা দিয়া যাবো, কেউ ঘুমাবেন না। যদি আজকে নবীর সঙ্গে প্রেমের ডোরি বাঁধতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না, আপনার হুমনার বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না? না হায় হায়রে, নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কেন এসেছো? জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহ। জিবরাইল সাল্লাম কই, নবী গো, আল্লাহ পাঠাইছে এই জামাগুলা পরাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই নবীর ড্রেস মোবারক গুলো কিন্তু হুমনার পৌরসভা থেকে বানানো হয় নাই, সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, সানমুন টেইলার দিয়া বানানো হয় নাই। নবী কোন ড্রেস পইরা যাবে মনিবের দরবারে? মনিবে আমার নবীর গায়ের মধ্যে দুনিয়ার মার্কেটের জামা লাগায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা পাঠাইয়া রাখছে, যেই জামাটা আল্লাহ নিজে চয়েস কইরা বানাইছে।
পাইছি। এই জামাটা নবীর গায়ের মধ্যে লাগাইবার আগে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে গো, দুইটা চোখের পানি মুবারক ফালাইয়া কান্দে গো। জিবরাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় সুখের সংবাদ, এত বড় আনন্দের বার্তা, কেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলেন? নবী বলে জিবরাইল, আমি তো নুহুল রাজিউল্লাহ নই, আমি তো দাউদ খলিফাতুল্লাহ নই, আমি তো আদম সফিউল্লাহ নই, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হইলাম হাবিবুল্লাহ। আমার যে পাঠাইছে, তোমার যে পাঠাইছে আমার সাজায়া নেওয়ার জন্য, আমি যে জমিন থেকে চইলা যাবো, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রাইখা যাবো? খেয়াল করছেননি? আনন্দের বেলায় নবী উম্মতের বলে না, পাথরের আঘাত খায়া নবী উম্মতের বলে না, দন্ত মুবারক ভাঙ্গা নবী উম্মতের বলে না, দুনিয়াতে শুভাগমন কইরা উম্মতের বলে না। আমার নবী বলে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বলে দে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার মহান দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর কোন উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, কেমন লাগছে রে বাবা, কেমন লাগছে রে বাবা, ড্রেসটা যে কেমন লাগছে রে বাবা। এই ড্রেস পয়রা যখন নবী রওনা দিছে, সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবর ভিতরে একজন নবী দেখা যায়, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী তাকায়া দেখতেছেন ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া গেছে রে হুমনার বাবারা, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবীর কবর আছে, মুসা নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে, আদম নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে। শুধুমাত্র দুইটা নবীর রওজা নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। এই দুইজনের নাই বন্ধুরে, এটা আবার বড় ঘটনা, সেদিকে যাব না। হ্যাঁ বন্ধু, এতগুলা পয়গম্বর জমিনে শুয়ে রইছে, কিন্তু কোন নবীর রওজার উপর দিক দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। আমি যেখানে আসছি ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর, মিরপুর থেকে কোম্পানিগঞ্জ, মুরাদনগর হইয়া ডাইরেক্ট এদিকে আইলাম, কিন্তু আমার নবীর যে রুট ম্যাপটা বানাইছে, আদম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। কারণটা কি? এই মুসা নবী তোর পাহাড়ে যায় বারবার কইতো, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বুঝাই দিছে, মুসা রে, তুই তো আমার বারবার আয়া কইতি দেখা দাও, দেখ দেখ তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু কিন্তু আমার দিদারে আসতেছে। আরো বড় করে কর না, আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার ঘড়ি কষ্ট হচ্ছে বাজান, হিরোই না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যে যারা চিনে হেতারে কিনে, এটা হাসির খোরাক দিতেছি না, এটা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন, দেখবেন যে যে দিক দিয়ে প্রেম নিবে, আমার প্রেম মদিনার দিকে। কথা কন ঠিক না বেঠে? আরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার এতগুলো লোক ঠান্ডা দিলে কেমন লাগতো রে। তুই আমার জীবন রে দয়াল,
আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় জন গো, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে হে আমার হুমনার বাবা, আমার নবীজি রওজাটা অতিক্রম কইরা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী গেল। ওই মসজিদে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়লো। নবী শুধুমাত্র ইমামতি একলা করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। নবী হইল ইমাম আর মুক্তাদি হইল সব নবীগণ। এবার এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের জন্য সব নবীদের ইমাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে ও যুবকের দল, আপনার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। এই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো এমন একটা মসজিদ যে এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে এই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা। কি ছিল? প্রথম কেবলা। এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ এই আকসার দিকে ফিলিস্তিনে যায় হিজরত করে গেছে, কারণ ওই মসজিদ আকসাটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা। এবার মসজিদ আকসারা কেমনে বানাইলো? কয় এটার পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠাইছে। কয় উঠাইতে যাইয়া মানুষ দিয়া উঠাই নাই, ক্যারেন দিয়া উঠাই নাই, বেকো দিয়া উঠাই নাই। উঠাইছে কি দিয়া জানো নি? উঠাইছে কি জানে রে বাবা? উঠাইছে বড় বড় জিনের মাধ্যমে। বড় বড় জিনগুলো দিয়ে সমুদ্রের নিচ থেকে পাথরগুলা কুড়ায় কুড়ায় উঠাইছে। কিন্তু প্রত্যেকটা রহস্য হলো, প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে, যেহেতু মুসলমানদের প্রথম কেবলা। 2 নম্বর আকর্ষণ, এই মসজিদের আশেপাশে অনেক নবীগণ। 3 নম্বর আকর্ষণ, এই মসজিদে আমার নবী মেরাজে নামাজ পড়েছেন। 4 নম্বর আকর্ষণ, আমার আল্লাহ নবীকে নেওয়ার সময় মসজিদটা চয়েস করেছেন। ও বন্ধুরে, এই মসজিদের মধ্যে নামাজ পড়লে অনেক ফজিলত। এই জন্য মসজিদকে রক্ষা করার জন্য ছোট ছোট শিশুরা বুলেটের সামনে বুক পাইতে দেয়, মহিলারা ঘর থেকে বাইরে বুক পাইতে দেয়। আবার মুসল্লিরা নামাজের গ্রেনেডের সামনে, বোমার সামনে নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যায়, মৃত্যুর ভয় করে না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য বাংলার মুসলমান সজাগ থাকতে হবে। এই মসজিদ আকসাকে রক্ষা করতে যায় যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, জান দিতে হয় জান দিতে হবে, মাল দিতে হয় মাল দিতে হবে। এরপর ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধের দামামা বাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই বলেন? আরে ওই আকসায় যেতে হবে না। এখনো এমন কিছু হুমনাই প্রেমিক আছে, তাহাজ্জুদের নামাজের টাইমে তারা যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ খানায় কাবা যেমনে রক্ষা করেছো এমন ভাবে ইসরায়েলের আগ্রাসন থেকে মসজিদে আকসাকে রক্ষা করো। ওই 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা।
এভাবে হাত ধরে না, হাত ধরে না, অনেকের হাত বাইরে না কেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কি না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। এই সমস্ত কারণে পারি না। এমন আওয়াজ দাও, রাত তো 2টা বাজলে কি হয়েছে, কালকে এই ওয়াজ লক্ষ লক্ষ লোক ইউটিউবে শুনবে। এই ওয়াজকের হুম না থাকবে, সারা দেশ কম্পন হবে। ঠিক কি না বলো? আওয়াজ হয় না কেন? হোমনার মানুষ তো আশিকে রাসূল। ঠিক কি না বলেন? আশিক আউলিয়া, আশিকানে মদিনা, আশিকানে রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? হোমনার মানুষ লাল চক্ষুকে ভয় পায় না, হোমনার মানুষের চোখে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন, নারে তাকবীর। আল্লাহু আকবার কোন যাইতে রাজি আছেন কি নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলিম বিশ্ব জাগো। আমি যখন এরকম করব, আপনারা এইভাবে করবেন, আর মনে মনে খেয়াল করবেন যে ইসরায়েলের ইহুদির সাফারাত মারতেছে। মনে মনে খেয়াল করবেন, মনটা দেহটাই হানো, মনটাই হানো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে? মারহাবা গো। বাজার আমি কিছু সিলেতেছি বেশি নাকি? তা আমার মাইন্ড করেন না, আমি কিন্তু সেটা জায়গা বাইতে বুঝাই দিতে হয়, কিন্তু অভ্যাসটা খারাপ হয়েছে। মারহাবা কখন বাজান? এখানে কিন্তু অনেক ওলি আল্লাহ আছে। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় না? হাদিস শরীফে বলছে 40 জন লোক যারা থাকে, আর ওই মজলিসটা যদি দ্বীনি মজলিস হয়, এই 40 জনের ভিতরে একজন ওলি থাকে। তার উসিলাকে দোয়ার আছে। এই এই কই যা? তাই হুজুর সাধারণ জিনিস না। মামলা কে এমনি খায়। আমি বলছি, ওই দিনে বলছি প্রশাসনকে যে মেহেরবানি করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি জানি আই নো দ্যাট আমার বিরুদ্ধে মামলা হয়েছে, বাট আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে ধরে নিয়ে যেখানে রাখবেন সেখানে একটা দুর্নীতিবাজকে রাখেন, সেখানে একটা সুদখোরকে রাখেন, তাইলে জায়গাটা সুন্দর দেখা যাবে। আমার নিয়ে যদি বসান সেখানে, আমি তো জেলখানার মানুষ নিয়ে ওয়াজ শুরু করব, সেলফির বর্ণ হইব। মারহাবা বলেন। আর আমার শরীরে আঘাত করেন, আমার শরীরে গুস্ত নাই। মেরাজ তো, মেরাজ মানে আজকে আনন্দের খবর, কে জানেনি? আমার নবী মেরাজে গেছে, এর সাথে বড় আনন্দের খবর কিছু হইতে পারে? আজকে নাম ওই ঈদে মেরাজুন নবী, ঈদে মেরাজুন। তবে আকসার কথা কেন বলছি, এই ইতিহাসগুলো আমাদের এই তরুণ প্রজন্মের মাঝে ঢেলে দিতে হবে। আসলে মসজিদটা কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফ তো নাই। মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা। নবীকে মেরাজ করতে যে রুটম্যাপটা কি করছে দেখেন। রুটম্যাপটা হলো মুসা নবীর রওজার উপর দিক দিয়ে গেছে। কেন গেছে ব্যাখ্যা করলাম। আর একটা ঘটনা ছিল, কইতাম নাকি লম্বা হয়ে যাবে। মাসি তার কবর পাশ দেখেছিল, মাসি তার কবর পাশ দেখেছিল। নবী দেখতেছে এই কবরের ভিতর দিকে মেশকে আম্বরে গ্রান বেরিতেছে। এটার ঘটনাটা হবে 35 মিনিট। এই জন্য আমি এখানে ঢুকছি না, ঢুকলে আমার মেরাজের
ওই জমিনে শেষ হয়ে যাবে আর উপরে যেতাম না। এই জন্য আমি এটা জমিনে শেষ করতে চাই না, একটু সামনে যেতে হবে। টার্গেটটা অনেক সামনে। ইনশা আল্লাহ। না একটু ভুল আছে। তাহির হাজার একজন, মোহব্বত যেখানে শান্তি সেখানে ইনশা। আর এই সমস্ত লোক পাশে থাকলে আমার ওয়াজ করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। কোন এই দুজনে কিন্তু খুব সুন্দর হাদিস বর্ণনা করে রয়েছে, ওয়াজ কিন্তু দুজনে অর্ধেক করে রয়েছে। আর আমি না, এই যে সাতটা আয়াত করে লিতেছে আমাদের এদিকে সমাজতান্ত্রিক আলোচনা করে প্রত্যেকটা পোলাপানের মেসেজ মেমোরিতে একটা মেসেজ দিয়ে দিল শান্তির লোককে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা পরিপূর্ণতা পাইছে আজকের শেষ বেলাটা, নাকি? আলহামদুলিল্লাহ। কোন কি লেগে হ্যাঁ থেকে গেছে কারে হ্যাঁ করে আসিনি আর ওইটা দিস। আচ্ছা, জিকির হইবেন ইনশাল্লাহ। তোমরা আমি চিনি, এই জিকিরটা করার পরে এটার কাইটটা নিয়ে বাস না ঢোকে আমার বাস দিতা। আল্লাহ রাস্তা বাবা এখন চালাক হয়ে গেছে, গাইতো না আমি আর নাই। মাফ চাই, ফার্ম দিলে কাম হইতো না, হুজুর চাইলে কাম হইতো না। বহুত করছি আর না। আপনার ঘুমান না গেলে এটা কোন অভ্যাস? এটা ঠিক না। এমন একটা লক্ষণ ধরছে মনে হচ্ছে মাগরিবের আজান দিছে। আর এটা যে বাচ্চা লক্ষণ আছে দেখা যায়, কোন লক্ষণই বোঝা যায় না। মনে হয় এই মাত্র মানে ওয়াজটা শুরু হয়েছে আর কি। নিশিরাইতে মারহাবা কোন। আমি বলি প্রেমের বাসি, হেরা বুঝে বাসের বাসি। আমি বলি বাবের খেলা, হেরা বুঝে ববের খেলা। আমি বলি প্রেম সাগর, এরা বলে কাম সাগর। পার্থক্য এখানে, সাগরও চিনে না, ভাবও বুঝে না। একটা ববের ঘর, একটা ভাবের ঘর। একটা ভবের ঘর, একটা ভাবের ঘর। ভাব আছে যার গায়ে, দেখলে তারা চিনা যায়। কথা কোন ঠিক না বেটি? টান দিতাম না, টান দিলে আবার আমার কইতা তোমরা মারহাবা জোরে কোন। মেরাজ মানে হলো গোপন। মেরাজ মানে কি? মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে আই লাভ ইউর কারবার। মেরাজ মানে গোপন ঘরে খুব কাছাকাছি, ভাবের আদান প্রদান। দেখা যায় কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি মাইক ধরছি 1.5 ঘন্টা হয়েছে, মারহাবা কোন। কিন্তু মনে হয়েছে যেন আমি 15 মিনিট ওয়াজ করছি। প্রেমের সময় বোঝা যায় না। আর 15 মিনিট ওয়াজ করবো, এরপর ইনশাল্লাহ আনুষঙ্গিক কাজ টাজ করে এটা মোটামুটি ফিনিশিং দিয়ে দেবো। মারহাবা জোরে বলেন। তা আমার নবীর মেরাজ থেকে স্বপ্নে না বাস্তব? তো এখন বলেন তো, একটা ইন্টারভিউ নিব, এটা যে পারবো তারা আমি এই চাটা দেব না? এটা খাওয়া দরকার নেই, বাধ্য। এটা আমি খাইছি। তুমি দাঁড়াও, এই ঘুমওয়ালা দাঁড়াও, ঘুমমেন। আপনি বলেন নবীজিকে মেরাজে নেওয়ার সময় একটা রোজার মধ্যে দেখা হয়েছে একজন নবীর সঙ্গে, সেই নবীটার নাম কি? হ্যাঁ, তুই কি তারে স্টক করা নেবে? সুতা তো জীবনে পাইছি। মুসা নবী কোন নবী? এখন সবাই মিলে উত্তর দিবেন। নবীজি যাওয়ার সময় একটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে। মসজিদের নাম কি? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। নারে তাকবীর। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায় দাবানলে সব ঝলে চারকার হয়ে যাচ্ছে। আল্লাহর ধরা অনেক শক্ত। এরপরে দোয়া করি, যে কোনো বিপদের জন্য, যে কোনো ধর্মের লোকে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। কিন্তু একটা তো মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গাজা যখন জ্বালাইতে আংরা বানায় ফেলাইছে, আর তাদের প্রাকৃতিক ভাবে আল্লাহর পক্ষ থেকে খোদাই একটা দাবানল এমন ধ্বংস করছে, কয়েকশো কোটি মিলিয়ন ডলার সব বিধ্বস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বান্দারে, ও বান্দা। আমরা সমাজে একটা কথা কয়, সুরের 10 দিন গিরছে, সাবধান।
আমি বুঝলাম না ব্যাপারটা কি, তোমার সমস্যাটা কি? আর আয়া দিক তোমার সান্দু না, এটা আওয়াজ করলে তো আমার ভয় লাগে, একটা বোমার শব্দ লাগে। এমনি দেখছি আমাদের ইন্ডিয়ার সীমান্তের মধ্যে দেখছি বাংলাদেশে বলাবার ঢাউ হয়ে যায়, মাথা পুরো নষ্ট, কোন জমানায় আয় পড়ছি যে আল্লাহ জানে। না না, কোন বর্ডারের মধ্যে ইন্ডিয়ার লোকে লাগিয়ে যেতেছে গা, দাউটাও লইয়া ঢুকতেছে চাঁপাইনবাবগঞ্জ, পুরা দাউটাও লইয়া লাঠি ইডারি শুরু করছে। তেলিসমতে মধ্যে পড়ছি। হ্যাঁ, বাঙালির ঈদে খাই বলাইছে না, অসুবিধা নাই। দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার, দেশ নিয়ে ষড়যন্ত্র হলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে রুখে দিব ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? ও আরেকটা ভাই একটা ঘটনা শুনেন। ওই দিন এক মাহফিলে গেছে, আপনি শুনেন, ওই দিন তুমি ভালো আছেন মুসাফা করো, ওই দিন এক মাহফিলে গেছি, ওই যে ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা ওড়াইছে আর কি। তা আমরা ফুলাফান যারা আছে এরা তো সবাই সিনে ড্রোন ক্যামেরা কি ভিডিও করে না, উপরে ড্রোন ক্যামেরা ঘুরে, ওমা এক মুরব্বীটা দিক কই নিচে লাড়িটা লইয়া বাড়ি মার তুলেছি। আমি খাবো এটা ড্রোন ক্যামেরা। এবার মনে করছে 71-এ যে মিসাইল মারছে, মনে এবার বুঝে কিছু আয়া পড়ছে, এবার তো লাড়ি লইছে। আমি মনে করছি কয়েকটা বেটা বাচ্চা থাকলে ওই দেখো বাইরে দাদাগিরি বাবুগিরি বন্ধ করে দেবো। কথা কন ঠিক কিনা বলে? আশ্চর্য ব্যাপার সেবার মারহাবাগন বাজার। এই পর্যন্ত যে ওয়াজ করলাম আপনার কাছে কষ্ট হয়েছে? এখন থেকে যে স্টেপটা নিব না, এই স্টেপটা হলো সম্পূর্ণ উপরে। ওকে, একটা মেরাজ, একটা ইসরা, একটা মেরাজ আর একটা এরাজ, ঠিক আছে কিনা? আমি ইসরা তো শুরু করলাম। এবার আসেন, প্রথম আকাশে গেছে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আচ্ছা বলুন তো, আদম নবীর রোজা জমিনে আছে না নাই? এই আদম নবী রোজা থেকে উঠতে গেছে মসজিদে আকসা, ইয়ান থেকে গেছে আবার আসমানো। একে আদম নবী কয় জায়গায়? ওই ওয়াজ বোঝে না, এই সোহমজ দে কোন জায়গায়? আদম নবী কয়জন, কয় জায়গায়? যাওয়ার পথে যে রুট ম্যাপটার মধ্যে একজন নবীর রোজার সাথে দেখা হয়েছিল, নবীর নাম কি? এই মুসা নবী মসজিদে আকসার ইমামতির নবীর পিছনে আছে না নাই? উনি আবার আসমানের নবীরে সালাম দিতেছে। মুসা নবী কি একজন না তিনজন? কয় জায়গায়? এই এখন ওয়াজ বুঝবেন, একই মুসা নবী যদি একই সময়ে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা করতে পারে, তাহলে আমার নবী আপনার নবী হুমনার জমিনে অনন্তপুর আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ মানে তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তবে অনেকে দেখে না, কারণ তাদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আমরা চোখে লাগাইছি আবু বকরের চশমা। পার্থক্যটা নিয়তের, কথা বলেন ঠিক কিনা? নবী জান্নাতে ঢুকছে, জান্নাতে ঢোকার পরে নবীজি দেখতেছেন জান্নাতের ভিতরে, হ্যাঁ জান্নাতের ভিতরে একজন লোকের পায়ের আওয়াজ শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গেলেন জান্নাতের ভিতরে, খুব মনোযোগ। আমার নবী জান্নাতের ভিতরে গেছে, যাইয়া দেখেন একজনের পায়ের আওয়াজ শোনা যায়। যদিও লোকটা জমিনে চলাফেরা করে, জমিনে হাঁটলে সেই পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। যার আজান দিত দুনিয়ায় কণ্ঠ শোনা গিয়ে বাড়ি লাগতো আরশে আজিমে, তার নাম হলো হযরতে বেলাল। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াজ করনে জব্বা দিলা তার, পাগল ছিল ওয়াজ করনে
আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী জাহান্নামের ভিতরে জাহান্নাম দেখতে গেলেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়ে জাহান্নামটা দেখলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। আমার মনে হয় মা বোনরা মাহফিলে এসেছেন, আপনারা ভালো করে শুনে যান। মেরাজ হলো একটা সুস্পষ্ট একটা নীতিমালা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, যাইয়া দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? ও আমার অনন্তপুরের মা, ও কাশীপুরের মা, হুমনার মা, যেখান থেকে এসেছো আমার প্রতি রাগ কইরো না, গোসা কইরো না। আমি একটা হক কথা কইয়া দেয়া যাই। নবীরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? এদিকে তাকান, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ও আব্বুরে বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর, মহিলারা কিছু হইলে লানত দেয়। এক নম্বর, কিছু হইলে মহিলারা অভিশাপ দেয়। দুই নম্বর, মহিলারা হলো না শুকুর। এই জন্য দেখবেন মহিলারা আপনি সারা দুনিয়া দিলেও একটা না একটা বেকাগিরি দেখাই, কথা কোন ঠিক কিনা? দেখবেন সারা দুনিয়া দিলেও এদের মন পাইবেন না। ঠিক নেই রে ফোলাফান? তুই কেমনে জানোস? এই তুই জানোস কেমনে বেকরছ? ঠিক জানে, ঠিক বলে, ঠিক বলে। আগে যখন মা চাষিরা শাড়িটা পরতো, শাড়িটা ফিনতে 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 লুসুইন হইছে, লুসুইন লুসুইন বুঝুননি কি তাকো? ফাঁক করে যা শেষ পর্যন্ত এটা যাওয়ার পর এটা দিয়ে ফাতিল টাতিল লামা এমন লুসুইন হইছে। লাস্টে এটা যখন একবার আর বেশি বুঝ হয়েছিল তখন পুরা দিয়ে আবার ছাই বানাইছে। এটা এমন ভাবে ব্যবহার করছে, ফাইন ব্যবহার করছে। আমার জামা কিনা দিছে, আরে বাবা কত কত কষ্টের টেহারা আমার স্বামী আমার কিনে দিছে। আর অহন ফুরা নইব খালি একদিন ফইরে ওই সুখে যে নিচে নিয়ে হামরা দে, 3 দিন পরে আমার একটা নতুন শাড়ি লাগবো। তো হিটা কিতা করবে? কবর হলে যাবে। তোমার তো তুমি আমার কিনা দিতে গেলে হিসাব করো, হিসাব করো। সারাটা দুনিয়া দিলে হইতো না। মোটামুটি কেমন দিছি ও? এখন ভিতরে মনে করে যে আমার খাওয়ান দিলে লবণ বাড়াই দিব। ওয়াশটা জায়গা মতো করে লেছি। এরারে সারাটা দুনিয়া দিল। আজকে আমরা 3 জনের খবর আছে। একজনের ওয়াজ করতেছে, 2 জনের সমর্থন দিতেছে, 3 জনের খবর আছে। মারা বাজুরে কন অসুবিধা নাই। কই গো মা গো, শুনেন, জামাই যদি 12,000 টাকা রুজি করে, 4,000 টাকা খাইবেন, 4,000 টাকা ব্যক্তিগত কাজে খরচ করবেন, আর আল্লাহর ওয়াস্তে 4,000 টাকা সঞ্চয় করবেন। আর ফুলামানের কাছে আমার ফাউডার ধরে কয়ে যায়, ফুলামান বিদেশ যাবি না তোরা? আচ্ছা গেলে হন, আমি দালালি করি না, শুনে লো। বিদেশ গেলে যদি তুমি 30,000 40,000 টাকা বেতন পাও, 10,000 টাকা আনুষঙ্গিক কাজে খরচ হইব, আর 15,000 টাকা বাড়িতে পাঠাইবেন। কত হয়েছে? আর আছে কত? কত? এই 15,000 টাকা আপনি সুন্দর করিয়া একবারে আপনার বিদেশের মধ্যেই অ্যাকাউন্ট করিয়া যদি সুযোগ থাকে হিয়ানি রাখবেন, নাইলে দেশের মধ্যে আপনি পার্সোনাল কাউরে করেন না, এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করে এই টাকাটা ওখানে জমা রাখবেন। বিদেশ থেকে আয়ার গড় কইন না যে অতলা টিয়া বাড়াইছে, টিয়ারি কৌ টিয়া যা বাড়াইছে সব খরচ হয়ে গেছে গা। কারণ আপনি যখন বিদেশ থেকে আয়েন, তখনও আপনার প্রতি ভাই বোন মা বাবার সবার একটা আশা থাকে যে আমার ছেলে অনেক কিছু নিয়ে আসবে।
যখন আপনি ওই টাকাটা সঞ্চয় রাখবেন তখন আপনি ডিপ্রেশনে পড়বেন না। ওই সঞ্চয় টাকাটাই আপনার সম্বল। কথা কোন ঠিক কিনা? আমি বুঝাতে পারছি? একবার সব দিয়েন না, আজকে থেকে ওয়াদা করেন সব দিয়েন না। বিপদ ওই 15,000 রাখছি কি লেগা 5,000 বিপদে বলে আবার বাড়াইবেন। ওই যে বিশেষ অনুষ্ঠান না আছে না, এটা জমাবেন। আর 10,000 টাকা আপনার ফোর রাখবেন, দিয়েন না করে, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই ব্যাপারে ফোর দিয়ে দিবেন, একবার এমনি দিয়ে দিবেন একদম ফোর দিয়ে দিই, আলাদা। এই যে ডাইতে ধরলে ইহানো আছে কিছু, ইহানো আছে কিছু, এমএমএ দিই মধ্যে ইরা বিশেষ। আরে ইহান ডাইতে গেলে তো ধরবো রে। আমি আজকে যাব না। মাশাআল্লাহ, রাখ রাখ রাখ। আমি বুঝালে এখন ওয়াশটা মাঝখানে গেছে, লাস্টে একটা বিরহর জায়গায় ঢুকতে হবে। মারহাবা কোনা গেলে গে চিন্তা করে না। মেরাজ মানে আই লাভ ইউর কারবার, মেরাজ মানে আনন্দ, মেরাজ মানে কোনো বেজার না, একমাত্র ডাব্লিউডি বেজার। কথা কোন ঠিক না বেঠে? তুমি কে, আমি কে, বাস। এই পর্যন্ত আপনারা বুঝছেন নি ওয়াজটা? এখন মহিলাদের কয়টা কারণে মহিলারা দুজকি? একটা হলো অভিশাপ দেয়, কি দেয়? 2 নম্বর না শুকুর, সুকেশটা ভর্তি শাড়িকা পরে, কেউরে দেও না, নিজ বিন্দে না, মল্ল কবর লয়ে যাইব। এখন রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা এই আযাব থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি সদকা করে। বেশি বেশি কি করে? বেশি বেশি দান করে। আমাদের সাথে দেখবেন ভিক্ষুক যদি গড়ায়, এই মহিলা ইচ্ছা করে বিস্তার থেকে উঠবো দীক্ষা আজকে মাফ করো, কালকে আয়ো, এক মুঠি চাল দেবো, বিড়ে ফিরে দিছে। এগুলা করবেন না, এগুলা করা যাবে। বেশি বেশি দান করবেন, কৃপণতা করবেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে। এতিমের মাথায় যারা হাত বোলায় দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবে। আর দান করলে ধন কমে না। সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। তাহলে দান করলে কি লস আছে? কথা না, লস আছে? এই লাভ আমরা চাই কি চাই না? কারা কারা চান? সবাই চান তো ইনশাল্লাহ? হাত তুলেন না। শীত লাগবো, শীত লাগবো, ভাই ভাই ভাই, শীত লাগবো। আমি কষ্ট দিতাম না, আল্লাহ রাস্তা আমার মাফ করে দিন। আজকে বেশি চিল্লাইতেছি আর সুরটা বেশি উচ্চাঙ্গ করে নিয়েছি, এই জন্য লাইন পাইতেছি না। এরপরে বলে দেওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ মেরাজ থেকে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? হ্যাঁ 50 নিয়েছে। আর হিটা জিরে গেছে কে বাদ ওর আছে কত? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না, ওঠেন না। আরে কোট 5 ওয়াক্ত নামাজের নাম কোন? বসো। ডরাইস না, তোরা ডরাইস না, সব এমনি কাঁপতাছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা। আচ্ছা, এই গজলটা কার হাতের লেখা? এটা তাইরুজুর না? ও তাইরুজুর কই? ও আচ্ছা, তাইলে মরে গেলে গো মানুষের কইবে তাইরুজুর লিখে গেছে না? তাইলে এমন কিছু কাজ করে যাওয়াই ভালো যেটা মানুষ স্মরণ করে দোয়া করবে, ঠিক না বাবা? আল্লাহর হস্তে যদি কোনো গরিব থাকে এলাকাতে, নীরবে যায়, গোপনে যায়, কিছু দান করে দিবেন, যেন আজীবন যেন সে বলে যে আমাকে উপকারটা সে করছে, দোয়া করবে আপনার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? বলে না আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ও বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে
মহব্বতে ভুলে যেতে চাইলেও ইনা আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, 3-4 মিনিট ওয়াকিয়াটা ভালো করে শোনেন। আমার নবী দেখলেন বেশিরভাগ পুরুষ জাহান্নামী না মহিলা জাহান্নামী? এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, মা